আচ্ছা, সো দেখেন, আমরা চার অ্যাড নামে একটা কি মেথড আছে স্ট্রিং এর। এটার কাজ কি? এটার কাজ বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সের মধ্যে কোনটার ইন্ডেক্স কত। আমি জানতে চাচ্ছি যে আহ 10 নাম্বার ইন্ডেক্স, আমি যেমন এখানে আমরা এখানে মুখস্থ ভ্যালু পাঠাচ্ছিলাম না, 0 ইন্ডেক্স থেকে 20 ইন্ডেক্স। এখন 0 ইন্ডেক্সে কি আছে আমি জানি না, 20 নাম্বার ইন্ডেক্সে কি আছে আমি জানি না। আমি বের করতে চাই যে 20 ইন্ডেক্সে কি আছে, দেখি তো। সেভ দিলাম। সো এখানে আমাদের, আচ্ছা এখানে কি কনসোল, এখানে 20 বলতে মানে কিছু নাই আর। ওয়েট, নিউ সিং, আচ্ছা দেখি 0 দিয়ে দেখি আগে। আচ্ছা টি স্পেস, আচ্ছা এটা মানে স্পেস ছিল, ওকে। 6, আচ্ছা আমি যদি এখানে 21 দেই, 21-এ কিছু নাই। 19 বা হচ্ছে 18, আচ্ছা 18-এ পি আছে, পি মনে আছে এটা। ঠিক আছে, 19, 20, 21, 22 দিলে মনে হয় ভ্যালু পাবো আমি। 22 দেই, 22, 23, 24 দিলে দেখি ভ্যালু তো আর আসতেছে না। ক্যারেক্টার অ্যাট 25, 26 আসে, স্পেস, স্পেস, আচ্ছা 41 নাম্বার লাইন স্পেস আসতেছে। আচ্ছা যাই হোক, তো আমি দেখি। এরকম 4 নাম্বার দেই, 4 নাম্বারে স্পেস আসতেছে। 5 নাম্বার কাজ করে দেখি, আমি একটা বড় সেন্টেন্স দিয়ে দেখি ইন্ডেক্স বের করার জন্য। জাস্ট আমি এখান থেকে পেস্ট কপি করে দিই, কপি পেস্ট। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি বের করার ট্রাই করি যে 20 নাম্বার কিছু কেউ আসছে, এখানে স্পেস ছাড়া কিছু দেখাচ্ছে না। 24, এভাবে কাজ করি। 10, 10 দিলে হচ্ছে আসতেছে আমাদের 8। ওকে, একটা 19, 18। ওকে, এগুলোতে ডেটা আমার ঠিকই পাচ্ছি। স্পেস 20, আচ্ছা 20, 20 পর থেকে আমি ডেটা পাচ্ছি না। আচ্ছা একটা কাজ করে আমি সঙ্গে মিউট করে দেবো। উম, দেখি তো, এটা তো নর্মালি কাজ করার কথা। সো রিস্টার্ট দিয়ে দেখি, না ভ্যালু তো ঠিকঠাকই পাচ্ছি। আচ্ছা না, এটা মনে হয় ভ্যালু দেখতে হবে, এটা মনে হয় এটা তো এখন ওর কথা না তাও। 29 ইন্ডেক্স, এখানে কি কিছু পাই নাই এটা। ওকে, যাই হোক। আচ্ছা তো দেখেন, আচ্ছা আমাদের এখানে ক্যারেক্টার এট 30, আমি জানি না এটা কেন হচ্ছে। সো আমি আপাতত এটা একটু 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 এখানে রাখলাম, এটা আমি পরে দেখি এই সবটা কেন হচ্ছে। ওকে, যাই হোক। সো আমি নেক্সটে মুভ করি, সেটা হচ্ছে যে আমরা চাইলে যেমন এখানে একটু এটার ইন্ডেক্স দিয়ে, মানে ইন্ডেক্স বের করা বেসিক্যালি, মানে হচ্ছে আমার এখানে ওয়ার্ড থেকে 1 থেকে 19 পর্যন্ত পারফেক্টলি কাজ করতে আমি জানি না কেন 20-এর পর নিতেছে না। কি এরর আমি জানি না, দেখতে হবে একটু। যাই হোক, সো এটা ইন্ডেক্স বের করা, ঠিক আছে। এটার আরেকটা ওয়ে আছে ইন্ডেক্স আমরা বের করে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স অফ দিয়ে কিছু ট্রাই করতে পারি। ফর এক্সাম্পল, যে আমার একটা সেন্টেন্সের নর্মালি ইন্ডেক্স বের করতে চাই, ক্যারেক্টার অ্যাড ছাড়া একটা বেটার অপশন আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স অফ দিয়ে। ওকে, যে ইন্ডেক্স অফ এটার অমুক ভ্যালু বা অমুক ওয়ার্ডের ইন্ডেক্স কি, এটা নর্মালি এভাবে বের করে নিয়ে আসা যায়। ওকে, আচ্ছা। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ওকে, ভালো কথা বলছেন। একজন বলছে, আচ্ছা আমরা নিউ সেইং এ স্লাইস করছি 20 করে, তাহলে দেখবেন কেমন। আমাদের সেইংটাকে বের বের করতে হবে। ওকে, আমাদের স্লাইস করে ফেলছি। ওকে, এই জন্য আমাদের এটা কাজ করতেছিল না। ওকে, এই যে এখন গিয়ে কাজ করতেছে। ঠিক আছে, 27, 20, সরি এত বড় ভ্যালু নাও হতে পারে, 28। ওকে,
আচ্ছা, তো আমরা যেটা ভুল করতেছিলাম সেটা হচ্ছে নিউ সেইং কে বারবার ইউজ করতেছিলাম। নিউ সেইং এ তো মাত্র 20টা পর্যন্ত আছে, বাকিগুলো কেমনে দেখাবে? এমনি খালি দেখাবে, স্বাভাবিক না? তো আমাদের সেইং থেকে ইউজ করা উচিত ছিল, তাহলে আমরা হয়তো বাকিগুলো পাইতাম। ওকে, যাই হোক, আমার একটা মিস্টেক ছিল। যাই হোক, সো ক্যারেক্টার অ্যাড গেল। তারপর হচ্ছে আমাদের ইন্ডেক্স অফ। তো এটার থেকে বেটার অপশন হচ্ছে ইন্ডেক্স অফ আমরা সার্চ করে বের করে নিয়ে আসতে পারি, কারণ অনেক সময় দেখা যায় কি যে আমাদের ইন্ডেক্স ছাড়া আমাদের ওয়ার্ড দিয়ে সার্চ করতে হয়, তাই না? তো আমি একটা কাজ করি, টাইম ফ্লাইজ এর কি আমার সেন্টেন্সটা কপি করা আছে? টাইম ফ্লাইজ, আচ্ছা এটা আছে। তো এটা আমি আবার এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো পেস্ট করার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটার ইন্ডেক্স দিয়ে সার্চ করব। ওকে, তো যেমন একটা কনসোল লগ করি, যে কনসোল ডট লগ। আমরা এখন নিউ সেইং আমরা ডিরেক্ট সেইং এ করবো, ঠিক আছে? যেটা আগে একবার ভুল করছিলাম, যে সেইং ডট ইন্ডেক্স অফ। আমি কার ইন্ডেক্স বের করবো? আমি বললাম এ ফ্লাইজ এর ইন্ডেক্স বের করবো, ঠিক আছে? সেভ দিলাম, এটা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে আছে। দেখছেন, বেসিক্যালি সে ফার্স্ট ওয়ার্ডকে টার্গেট করে, তারপর বাকি জিনিসগুলো নিয়ে কাজ করে। আমি বললাম আপ কোন মানে কত নাম্বার ইন্ডেক্সে আছে, সেভ দিলাম, 17 নাম্বার ইন্ডেক্সে আপ আছে। বুঝতে পারছি? তো আমি চাইলে খুব ইজিলি যে কারো ইন্ডেক্স বের করে নিয়ে আসতে পারবো কি দিয়ে? আমরা হচ্ছে ইন্ডেক্স অফ দিয়ে, যে কোনো একটা ওয়ার্ডের ইন্ডেক্স কত নাম্বারে সে প্রেজেন্ট আছে আর কি। আর নিউ সেইং যেটা, নিউ সেইং সরি, ক্যারেক্টার অ্যাড যেটা, সেটা হচ্ছে আমি ইন্ডেক্স নাম্বার দিয়ে ভ্যালু বের করবো, বেসিক্যালি কোন মানে কোন লেটারটা কত ইন্ডেক্সে আছে এটা বের করার জন্য আর কি। ওকে, আচ্ছা, তো এটাও ভালো কাজে দেয়। আর আরেকটা হচ্ছে ইনক্লুডস, এটা অনেকটা সিমিলার আর কি। তো আমরা যেমন হচ্ছে একটা ওয়ার্ড বা সেন্টেন্স বা একটা লেটার দিয়ে আমরা যেমন ইন্ডেক্স বের করে নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে? তো তো সেম ভাবে আমরা ইনক্লুডস দিয়েও পারবো। তো এটার মজার বিষয় আছে, যদি কোনো একটা ওয়ার্ড না থাকে, ফর এক্সাম্পল বড় হাতের জি কি আছে কিনা, দেখেন -1 দিচ্ছে, মানে ও যদি কোনো সেন্টেন্স বা ওয়ার্ড যদি ম্যাচ না করতে পারে, যে এটা যদি কোনো প্রেজেন্ট থাকে, এটা পজিটিভ ওয়ার্ড দিবে। ধরেন এনি আছে কিনা, সেভ দিলাম, হ্যাঁ 32 নাম্বার ইন্ডেক্সে এনি আছে। ওকে, এক্সটেন্ডেড সিম্বল আছে কিনা, হ্যাঁ 10 নাম্বার ইয়েতে আছে। ঠিক আছে, তো আমি তো আরো স্পেসিফিক বলি যে লাস্টে ই দিয়ে, ই এর ক্ষেত্রে আছে কিনা, তখন হয়তো আরো বেটার বইতে পাবো যে 33 নাম্বার ইন্ডেক্সে আছে। বুঝতে পারছি? আচ্ছা, তো যদি এমন হয় যে আপনি লাস্টে থেকে বের করতে যাচ্ছেন, যে আমরা আমরা এখন কি করছি, যেমন একটু আগে আমি এক্সট্রিমিটি সার্চ করতেছিলাম, সে প্রথমটা বের করে দিচ্ছে আমাকে, লাস্টেটা কিন্তু একটা আছে, লাস্টে কিন্তু আছে, লাস্টে আমার দেয়নি। তো এমন কি কোনো ওয়ে আছে যে লাস্টেটা বের করা যাবে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ। বুঝতে পারছেন? মানে সেম জিনিস, জাস্ট লাস্ট ইন্ডেক্স অফ 34। দেখছেন, বের করে দিচ্ছে আমাকে। Okay. চল, ও লাস্ট থেকে চেক করে, ঠিক আছে? আর ইন্ডেক্স অফ ফার্স্ট থেকে চেক করে। আর যদি আমার এখানে আরেকটা ওয়ার্ড পাশে দিয়ে দিই, তাহলে ওইভাবে ম্যাচ করে সে কাজ করাবে। ওকে, এটা ম্যাচ করাবো, দেন পরেরটা ম্যাচ করে দেখবেন এটা কোথায় আছে। ওকে, আচ্ছা, আমরা লাস্ট ইন্ডেক্স দিয়ে কাজ করলে লাস্ট এটা পেয়ে যাবো। যদি ইনকেস কারো দরকার হয়, নর্মাল ইন্ডেক্স দিয়ে আমরা কাজ করলে কাজ হয়ে যায় আর কি। আচ্ছা, ইন্ডেক্স অফ ছোট হাতের হবে, তো আমি লিখে দিই লাস্ট দিয়েও কাজ করা যায়। আচ্ছা, তো এখন যদি ইনকেস কোন একটা ভ্যালু সে না পায়, ধরেন আমি দিলাম হচ্ছে ইএল আছে কিনা দেখি, ইএল হচ্ছে নাই। তো ইএল ওয়ার্ডটা সে পায় নাই, তাই -1 দেখাচ্ছে। তো তার মানে সে যদি কোনো কিছু না পায়, তাহলে কি দেখাবে? -1 দেখাবে। ওকে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, কেন রাখতে হবে একটু পরে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো সেম ভাবে আরেকটা ইন্ডেক্স অফ ছাড়াও আমরা ইনক্লুড দিয়ে সার্চ করতে পারি। ইনক্লুড দিয়ে কি সার্চ করতে পারি? ফর এক্সাম্পল যে কনসোল ডট লগ, ডিরেক্টলি আমি এক জায়গায় করে ফেলছি, অথবা লিখতে পারেন যে লেট নিউ সার্চ বা সার্চ ইকুয়ালস টু, বলতে পারি যে সেইং এর মধ্যে এই ওয়ার্ডটা আছে কিনা, ইনক্লুডস কোন ওয়ার্ড, বললাম ওয়েট আছে কিনা। ওকে, কনসোল ডট লগ সার্চ, ফলস, সে বলছে নাই। আচ্ছা, কেননা আমি যদি বড় হাতের দিই, তাহলে হয়তো সে পাবে ট্রু। দেখছেন? সো ইনক্লুডস দিয়ে আমি কি পাবো? হয় ট্রু, না হলে ফলস রিটার্ন পাবো। যদি থাকে আমাকে বলবে হ্যাঁ ট্রু আছে, আর যদি না থাকে কি বলে ফলস রিটার্ন করবে। সো ইনক্লুডস দিয়ে আমরা কি করতে পারি? সার্চ করতে পারি। তো এটা একটা ইম্পর্টেন্ট কি আমার হচ্ছে কি বলে এটাকে মেথড, যেটাতে আমরা সার্চ করতে পারি স্ট্রিং এর মধ্যে। ওকে, সো এগুলো আমাদের সবগুলাই কি মোটামুটি মাথায় রাখা লাগবে। ওকে, তো সেম ভাবে আমরা হচ্ছে আরেকটা মেথড আছে, সেটা সার্চ দিয়ে করা যায়, এটা হচ্ছে ইনক্লুডস দেখে ফেলি, ইনক্লুডস। তো আমি যদি ইনক্লুডস দিয়ে বলি যেটা আছে কি না, তো বলছে না, হ্যাঁ আছে। ওকে, তো সেম ভাবে আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে
পুরোটা আচ্ছা, হ্যাঁ সবগুলো আমি দিলাম। সার্চ, এই সার্চ দিয়েও করা যায়। যে সার্চ নামে একটা সার্চের ভ্যারিয়েবল লিখলাম, যে সেইং ডট সার্চ, এর মধ্যে সার্চ করো যে ওয়েক নামে কিছু একটা আছে কিনা। ঠিক আছে, সে বলছে হ্যাঁ আছে, 12 নম্বর ইন্ডেক্সে আছে। ও ডিরেক্ট ইন্ডেক্স রিটার্ন করছে, সে অনেকটা ইন্ডেক্স অফ এর মতো আর কি। বুঝতে পারছি? তো যদি না থাকে, ধরেন নাই, তাহলে -1 রিটার্ন করবো, মানে এটা কার মতো, লাস্ট ইন্ডেক্স মানে ইন্ডেক্স অফ এর মতো আর কি। তো সার্চ একটা মেথড, ওটাতে আমরা চাইলে সার্চ করতে পারি। ওকে, সো স্ট্রিং এর অনেকগুলো মেথড দিয়ে অনেকগুলো সেম টাইপের কাজ কিন্তু করে ফেলা যায়। তো আপনার অ্যাটলিস্ট এক দুটো হইলে মনে রাখা উচিত। ওকে, এগুলো অনেক ভাবে বিভিন্ন প্রজেক্টে কাজে লাগবে। ঠিক আছে, ছোট ছোট ফিচারে। ওকে, সো এখন আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, ছোট্ট তিনটা জিনিস কভার করলে আমরা একটা ছোট্ট একটা প্রবলেম সলভ করবো আর কি, যা শিখছি এর মধ্যে দিয়ে। সেটা হচ্ছে বড় করা আর ছোট করা, মানে বড় হাতের ছোট হাতের কে মানে কেস চেঞ্জিং যেটাকে বলে। তার আগে আমি একটু কোয়েশ্চেন নিয়ে নিই, কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? সার্চ হচ্ছে স্ট্রিং এর বিল্ট ইন মেথড। ওকে, যেমন এইগুলো বিল্ট ইন মেথড না, একটা এক একটা কাজে লাগছে, সেম ভাবে সার্চও কাজ করে। ওকে, আচ্ছা, তো আমরা এখন আরেকটু অন্যভাবে দেখে ফেলি জিনিসগুলো। সেটা হচ্ছে যে ধরেন আমি চাচ্ছি এই যে নিউ সেইং বা সেইং যে ওয়ার্ড লেখাটা আছে এটা সবকিছু বড় করতে। তো বললাম যে লেট আপার কেস ইকুয়ালস টু কি, সেইং, সরি সেইং ডট টু আপার কেস, টু আপার কেস। ওকে, মেথড আমি কল করি যে কনসোল ডট লগ আপার কেস, দেখেন টাইম ফ্লাইস পুরোটা বড় হাতের হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যদি বড় কিছু করতে চাই তাহলে আপার কেস ব্যবহার করবো একটা, সেম ভাবে কি লোয়ার কেস আছে। আচ্ছা, টু লো, এলটা বড় হাতের হবে, সিটা বড় হাতের হবে। ওকে, এই দেখেন, তো দেখেন সব ছোট হাত, এখন এটা ছিল ক্যাপিটালাইজ, এই সবগুলোকে ছোট হাতের করে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি কোন একটা সেন্টেন্সকে সব বড় হাতের করতে চাই, টু আপার কেস দিব। যদি ছোট হাতের করতে চাই, টু লোয়ার কেস দিব। অবশ্যই সেটা একটা আলাদা ভ্যারিয়েবল নিতে হবে, বা আপনি ডিরেক্টলি কনসোল করতে পারেন। ওকে, সবাই এই পর্যন্ত বুঝতে পারছি যে ছোট করা বড় করা কিভাবে কাজ করে। আর যদি এমন হয় যে উপরে নিচে স্পেস আছে একটি স্ট্রিং এর, একটা স্ট্রিং ধরেন, এটার সামনে অনেক স্পেস, লাস্টে অনেক স্পেস, তো আমি যদি দেখাই দেখতে উইয়ার্ড লাগতেছে না? এটাকে ফিক্স করা যায়, যদি কখনো স্পেস থাকে, ট্রিম বলে আর কি। ওকে, তো লেট ট্রিম ইকুয়ালস টু, বলতে পারি যে আমাদের সেইং এর মধ্যে ওয়ার্ডটা আছে ওইটা ডট ট্রিম। এই যে দেখেন, এই যে স্পেস গুলো সে রিমুভ করে দিয়েছে, দেখছেন? সো যদি অনেক স্পেস দিয়ে ফেলেন ভুলে ইন কেস, তাহলে সেইগুলোকে সে এগুলো সে রিমুভ, দেখেন অনেকগুলো স্পেস আছে না, এখন কোনো স্পেস কিন্তু নাই, সব স্পেস আগে পরে সে রিমুভ করে দিচ্ছে, এক্সট্রা স্পেস গুলো। এটাকে ট্রিম বলে আর কি। এটা অনেক সময় কাজে লাগে, যখন আমরা ডেটা নিয়ে কাজ করছি, ডেটাতে উল্টা ভুল করে রাখছি, তখন শুরুতে স্পেস পড়ে গেছে, তখন আমরা ট্রিম করে ফেলতে পারি। ধর আপনি সার্চ করছেন, ঠিক আছে, তো সার্চ কি করছেন, ভুলে একটা স্পেস দিয়ে এরপর সার্চ করতেছেন, তখন এন্টার দিলে এখন অনেক সময় এপিআই তে ঝামেলা করে। তখন আমরা কি করতে পারি, যে সার্চ করে সার্চটা কি করে ট্রিম করে ফেলি, যদি ইনকেস সে ভুলে স্পেস দিয়ে সার্চ করে ফেলে, যাতে এটাকে ট্রিম করে আমার এপিআই তে পাঠায়, যাতে স্পেস ছাড়া আসে, এভাবে এভাবে আসে। ঠিক আছে, আচ্ছা, তো সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন? ট্রিম, আপার কেস, লোয়ার কেস, সার্চ ইনক্লুডস ইন্ডেক্স অফ চার অ্যাট স্লাইস। ঠিক আছে, আমরা হচ্ছে টেমপ্লেট লিটারাল নিয়ে কাজ করছি, কনক্যাট। সবাই বুঝতে পারছি? আচ্ছা, তো যেহেতু বুঝতেই পারছি, তো আমি একটা প্রবলেম দিই আপনাদেরকে। প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রবলেম, মানে হচ্ছে ফাইন্ড ইফ দ্য ওয়ার্ড এনজয় প্রেজেন্ট ইন দ্য নিউ গিভেন সেন্টেন্স। সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা হচ্ছে এটা, এই সেন্টেন্সের মধ্যে এনজয় ওয়ার্ডটা আছে কিনা বের করে আমি বের করতে বলছি। যদি থাকে, হ্যাঁ বলবে পাইছি ভাই, না পাইলে তো বলবে পাই নাই। ওকে,
সো এখন আমার টাস্ক হচ্ছে এনজয় ওয়ার্ডটাকে এখানে আছে কিনা বের করা। ঠিক আছে, তো আমার সবার আগে বের করতে হবে যে কাকে সার্চ করবো। তো লেট সার্চ ওয়ার্ড। তো ওয়ার্ডটা এখানে বলতে হবে আমি এনজয় বের করতে হবে। এখন এনজয় ছোট হাতের হইতে পারে, বড় হাতেরও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। তো এখন আমি চেক করে দেখবো যে এই যে ওয়ার্ডটা আছে বা এই সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে আমি এটা সার্চ করবো। ওকে, কিভাবে সার্চ করবো সেটা আমরা একটু দেখি। ওকে, তো আমাদের কাছে দুইটা অপশন আছে। ওকে, সেটা হচ্ছে ইন্ডেক্স দিয়ে সার্চ করা। ওকে, ইনক্লুড দিয়ে সার্চ, ইন্ডেক্স দিয়ে করতে পারি, ইনক্লুড দিয়ে করতে পারি। তো অনেকভাবেই জিনিসগুলো করা যায়। ওকে, তো বলতে পারি যে যদি, কি যদি নেচারের মধ্যে নেচার ডট ইনক্লুড দিয়ে করতে পারি যে ইনক্লুডস এই ওয়ার্ডটা আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টলি বের করতে কনসোল ডট লগ ইয়েস এক্সপ্রেস ইট ইজ ইয়েস। ওয়ার্ডটা কি হইতে পারে, আমরা ডাইনামিক ভাবে যদি করতে চাই, ডাইনামিক যদি করে দিতে চাই তাহলে বলতে পারি যে সার্চ ওয়ার্ডটা প্রেজেন্ট আছে কিনা। দেখেন, ছোট হাতের এনজয় কিন্তু পাইছে, দেখছেন যে নেচার ওয়ার্ডস এর মধ্যে ইনক্লুড দিয়ে চেক করলাম কাকে, এই ওয়ার্ডটা এটার ভিতর আছে কিনা, কন্ডিশন দিলাম, যদি না পাই এলস আমি বললাম নট ফাউন্ড, বললাম 404 নট ফাউন্ড। এখন রিলোড দেই। ঠিক আছে, আমি তো বড় হাতের এনজয় দিই, তাহলে কি হবে, বলছে 404 নট ফাউন্ড। দেখছে, তার এরর দিচ্ছে। তো এটা তো প্রবলেম না, ওয়ার্ড তো ঠিকই আছে, হয়তো একটু ছোট হাতের বড় হাতের ইস্যু। তো এটা আমি কিভাবে ফিক্স করবো, তাই না? তো এমন অনেক কিছু হইতে পারে, আমি সার্চ করলাম বড় হাতের দিয়ে কিন্তু আমার ডেটা আছে ছোট হাতের, তখন বললো যে নট ফাউন্ড। বাট ডেটা কিন্তু আছে, হয়তো ছোট হাতের লেখাই আছে, বড় হাতের লেখাই নেই। তো এটা একটা প্রবলেম। তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? তো এটাকে আমরা ঠিক অনেকটা এভাবে সলভ করে ফেলতে পারি যে নেচার ওয়ার্ডকে আমরা এই পুরা সেন্টেন্সটাকে ছোট হাতের নিয়ে নিব, আর এই যে সার্চ করতেছি এটাকে ছোট হাতে নিয়ে নিব। তাহলে কি হবে? এটাও সব ছোট হাতের হয়ে গেল, যে সার্চ করে সেটা আমার ছোট হাতের হয়ে গেল। যদি ইউজার বড় হাতেরও প্রিন্ট করে, এখন ধর আমি কি দিলাম, বড় হাতের এভাবে দিলাম, ইউজার ভুল করে টাইপ করে ফেললো, তখন তো বড় 404 নট বাট এনজয় তো ঠিকই আছে। হয়তো একটু মানে আমার লেটার কেসে এরর আছে, হয়তো বড় হাতে ছোট হাতে কোনো একটা ওয়ার্ড হয়ে গেছে, কোনো পাচ্ছে না, এটা সমস্যা না, এটা সলভ করতে হবে। তো কিভাবে সলভ করতে পারি, যাতে বড় হাতের ছোট হাতের ইস্যুর কারণে আমার নট ফাউন্ড না দেখায়। তো এটাকে বেটার ওয়েতে সলভ করার জন্য কি করতে পারি, যে লেট নিউ নেচার ওয়ার্ডস, আমি এটা সেভাবে বলতে পারি যে নিউ নেচার ওয়ার্ডস, নতুন করে এটা কি বলতে পারি, যেটা আছে ওইটাকে আমি সব ছোট হাতের করে ফেলবো, ডট টু লোয়ার কেস। এখন কি, এখন যদি আমি এটা কনসোল করি, দেখেন সব ছোট হাতের প্রিন্ট করছে, দেখছেন? আচ্ছা, তো এখন আমি এটার মধ্যে সার্চ করতে পারি। এখন আমি বললাম এখন তুমি এইটার থেকে সার্চ করো, ওইটাতে দরকার নাই। এখন তাও নট ফাউন্ড বলতেছে কেন, ওই যে এনজয় ইয়াটা বড় হাতে, মাঝখান দিয়ে বড় হাতে, তার মানে যে সার্চ করছে ওইটাকে ছোট হাতের করা উচিত। তো বললাম যে সার্চ করছে সেটা ছোট হাতের করে ফেলে, মানে যাকে সার্চ করতেছে ওইটাও ছোট হাতের করে দাও, দিলাম সেফ। এখন দেখেন এনজয় ইজ প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স। আমি এখন যেভাবে দেই না কেন, উল্টা পাল্টা কেস দিল, স্পেলিং ঠিক থাকলে অবশ্যই কাজ করবে। এই দেখেন প্রেজেন্ট, যে স্পেলিং ভুল করি, এটাও যদি এটাও আছে, ইন কেস যদি এভাবে দিই, তার নট ফাউন্ড দেখাবে, কারণ এমন কিছু নাই কিন্তু অলরেডি। এখন যদি চেক করি হ্যালো আছে কিনা, যদি কেউ ভুল করে হ্যালোর জায়গায় ওটা বরাদ্দ দিয়ে দেয়, সেইতে হ্যাঁ বলো, হ্যাঁ হ্যালো ইজ প্রেজেন্ট। ওকে, তো এভাবে চাইলে কি আমরা চেক করতে পারি একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে আছে কিনা। ঠিক আছে, সো এখন বলতে পারি যে অ্যাট দ্য রেট যদি থাকে তাহলে হচ্ছে এটা কারেক্ট জিমেল, অ্যাট দ্য রেট না থাকলে ইনকারেক্ট জিমেল। অনেক সময় থাকে না, এভাবে কিন্তু চেক করে অনেক সময়। তো এভাবে চাইলে আমরা চেক করতে পারি। তো এটা আমরা এইটা আমরা ফাংশন যখন করতাম তখন অনেক ইউজ করতে পারতাম, যেটা ফাংশন শিখি নাই। তোমার একটা দেখাই, ধরেন হচ্ছে চেক ফর ইমেল, লেট ইমেল অ্যাড্রেস যেটা আছে, ধরেন আইমান
23@gmail.com। এটা যদি কারেক্ট ইমেল বুঝবে কি হবে? ওকে, তো আমরা চাইলে এও চেক করতে পারি। তো আমরা বলতে পারি যদি @gmail.com থাকে তাহলে এটা কারেক্ট ফরম্যাট, না হলে এটা নিব না আমরা। এও হইতে পারে না? সো এও চেক করতে পারি যে চেক চেক ফর কি চেক করব, যে @gmail.com আছে কিনা। ঠিক আছে, আচ্ছা তো এরপর গিয়ে আমি বাকি কাজগুলো করব। এই যে সেম, আমি যেটা এক লাইনে করতে পারি যে ইমেল অ্যাড্রেসের মধ্যে এই চেক ফরটা আছে কিনা। console.talk কারেক্ট ইমেল ফরম্যাট। ওকে, ফরম্যাট, আর এখানে হচ্ছে ইনকারেক্ট ফরম্যাট, ইউজ gmail.com। ওকে, আমি যদি এভাবে বলতে পারি ইউজ, আমাদের কি ইউজ করতে হবে, চেক ফর মিসিং লিস্ট, এটা হচ্ছে আমার কোনটা, চেক ফর, ওকে সরি ভুল করে বলছি। সো এই হবে না, চেক ফর, এই যে কারেক্ট ইমেল ফরম্যাট। তো আমি যদি এখানে জিমেলের জায়গায় mail.com দিয়ে দিই, ইনকারেক্ট ফরম্যাট ইউজ gmail.com, ঠিক আছে, জিমেল ঠিক আছে। সেভাবে কি আমরা চেক করতে পারি, এটা আমরা অন্যভাবে করতে পারি, কিভাবে, ইন্ডেক্স দিয়েও করতে পারি চাইলে। অনেকটা এভাবে কাজ করবে যে যদি আমাদের ইন্ডেক্স অফ, ঠিক আছে, ইন্ডেক্স অফ কোনটা, সার্চ ফর। ওকে, তো আমাদের এভাবে আচ্ছা ইন্ডেক্স অফ চেক ফর টু লোয়ার কেস, দেখি তো কারেক্ট ইমেল ফরম্যাট দেখাচ্ছে, বাট এটা আমাদের কারেক্ট না অ্যাকচুয়ালি, কারণ কিছু একটা জিনিস পেয়ে গেছে যেন কারেক্ট দেখাচ্ছে। ওকে, আমরা বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা তো সেম কাজটা আমরা যদি ইন্ডেক্স দিয়ে করতে চাই তাহলে কি আমরা পারবো কিনা, এটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। সো এটাকে আমরা একটু ব্রেকডাউন করে করি, ঠিক আছে। সো ব্রেকডাউন কিভাবে করতে পারি, এভাবে করতে পারি যে console.log ইমেল অ্যাড্রেসকে আমরা আগে ইন্ডেক্স অফ দিয়ে সার্চ করে ফেলবো। ঠিক আছে, যে ইন্ডেক্স অফ আমরা যে চাচ্ছিলাম চেক ফর, এটা এখানে আছে কিনা, কি আছে নাই, কি আসছে, -1 আসছে, তাই না? তো আমাদের কন্ডিশন কি হওয়া উচিত, তো যদি -1 আসে তাহলে একটা পরিষ্কার। তো ইন্ডেক্স অফ এটা টু লোয়ার কেস করে দিয়ে, লোয়ার কেস না করলেও চলবে যেহেতু আমি চেকটাও এই লোয়ার কেস আপার কেস যদি ইস্যু থাকে তোমরা ডিরেক্টলি এখানে করে ফেলতে পারবে টু লোয়ার কেস। ঠিক আছে, কারেক্ট ইমেল ফরম্যাট কোন কি জন্য দেখাচ্ছে, আচ্ছা না উপর থেকে আসছে। আচ্ছা ওটা আমরা সলভ করতে পারি, এটা মনে হয় এখান থেকে প্রিন্ট হচ্ছে, আচ্ছা এখান থেকে আসতেছে। ওকে যাই হোক, তো এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, চেক ফর লোয়ার কেস দেওয়ার পরে এও দিতে পারি যে ইন্ডেক্সের একটা ভ্যালু আসবে, এই যে ইন্ডেক্সের যে ভ্যালুটা এটা কি আসবে, ঠিক আছে। তারপর মনে হয় এটা আমাদের এই ইউরো দাগের আগে ডাবল ইকুয়ালস টু যে -1 হয় তাহলে হচ্ছে ইনকারেক্ট ফরম্যাট, আর নট ইকুয়ালস টু দিলে এই সেম কাজ করবে। আমি পরে এক্সপ্লেন করতেছি কি হচ্ছে এখানে। এই যে, এখন দেখেন পারফেক্টলি কাজ করতেছে। তো কি হয়েছে এখানে বলেন তো, তো এখানে যেটা হয়েছে যে ইমেল অ্যাড্রেস আমরা চেক করে দেখলাম যে এটা নাই, আমরা চেক করছি কি gmail.com দিয়ে, বাট আমার ইমেলটা কি mail.com, তাই না? তো অবশ্যই ভুল। তাই আমি বললাম কনসোল করে দেখলাম যে আমার রেজাল্ট -1 আসে, চেক করে দেখলাম। আচ্ছা, তাই আমি বললাম ইমেলটা ছোট হাতের করো আগে, যদি কোনো ইস্যু হয়, যদি এমন কোনো ছোট বড় ইস্যু হয় যাতে না হয়, ধর আমি এখানে বড় হাতের জিমেল দিলাম, ঠিক আছে, আর এখানে ছোট এমনি জিমেল দিলাম, তখন যদি হয় লোয়ার কেস না দিয়ে নর্মালি এরর দেখাবে। এখন তো ঠিক আছে তাই না, বলবো ইনকারেক্ট ইমেল, কেন বলতেছে ওই যে লোয়ার কেসে আপার কেসে ইস্যু হচ্ছে, যদি আমি এটা ফিক্স করে দিই তাহলে বলতে কারেক্ট ইমেল ফরম্যাট, দেখছেন। আচ্ছা, তো এই যদি না হয়, ছোট হাতের বড় হাতের যদি না হয়, তাই আগে লোয়ার কেস করি, আমি একবারে করে ফেলছি আর কি, জিমেলটাকে লোয়ার কেস করলাম, এরপর সার্চ করলাম যে এটার মধ্যে কি আছে, ওই চেক ফর এটাকে ছোট হাতের করে নিলাম। তো এখন এটা করলে কি হয়, এটা করলে আমরা একটা ভ্যালু পাই, পাই
পজিটিভ ভ্যালু পাবো নাহলে -1। যদি -1 পাই তাহলে হচ্ছে আচ্ছা, যদি -1 না পাই তাহলে কারেক্ট ইমেল ফরম্যাট, যদি -1 পেয়ে যাই তাহলে এটা। এটা একটু বাইক ভাষা করলে কিভাবে হয়, যদি আমার -1 হয় ইকুয়াল, যদি -1 হয় তার মানে কি এটা কারেক্ট না, তো আমি এটা উপরে পাঠিয়ে দিতে পারি। আর না হলে হচ্ছে ঠিক উল্টাটা, তাও কাজ করবে। এই যে যদি -1 হয় তাহলে হচ্ছে ইনকারেক্ট, -1 না হইলে কারেক্ট। ওকে, সেটাকে ঠিক বাইশ ভাষা করার জন্য বলছো নট ইকুয়ালস -1। যদি -1 না হয় তখন গিয়ে হচ্ছে এটা কারেক্ট। তো দুই হবে, একই কাজ করা যায়। ওকে, সবাইকে বুঝতে পারছি? এমন কেউ কি আছেন বুঝতে পারেন না এই জিনিসটা কিভাবে কাজ করতেছে? ইন্ডেক্স অফ হচ্ছে আমরা চেক করে দেখলাম একটা ভ্যালু -1 -2 রিটার্ন করে, আর এখানে কি, এখানে ডিরেক্টলি ট্রু ফলস রিটার্ন করে। ট্রু ফলস মানে কি আমি শিখছিলাম, এই ট্রু হয় তাহলে এই কন্ডিশন, ফলস হলে এই কন্ডিশন রিটার্ন করবে। সিম্পল। তো দুইভাবে করা যায় একই কাজ, মানে একই জিনিস অনেকভাবেই করা পসিবল। এটা কোনো সার্চ অফ দিয়ে করা যাবে। দেখি সার্চ দিয়ে করার কথা, দেখি সার্চ দিয়েও কাজ করবো, মানে সার্চ দিলে তো -1 রিটার্ন করে তাই না, সেভ দিয়ে কারেক্ট ইমেজ ফরম্যাট, সার্চ দিয়েও কাজ করতেছে। ওকে, সার্চ আমরা শিখছি না, সার্চও কি -1 -2 রিটার্ন করে, যদি ভুল করি তাহলে -1 রিটার্ন করবে। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এখানে ইন্ডেক্স অফ সার্চ দিয়ে ট্রাই করি, সার্চ -1 রিটার্ন করতেছে। যদি বড় হাতের জিমেল দিয়ে ট্রাই করি তখন হয়তো বা 7 রিটার্ন করতেছে। ওকে, পজিটিভ ভ্যালু রিটার্ন করতেছে, মানে একটা ইন্ডেক্স অফ মধ্যে কাজ করে আর কি। তো ইন্ডেক্স অফ আর সার্চ আপনার একটা যে কোনো একটা ইউজ করলেই পারেন। ওকে, সো টু লোয়ার কেস দেওয়ার রিজন হচ্ছে দুইটাকে লোয়ার কেসে নিয়ে নিলাম যাতে ইস্যু না করে, মানে ক্যামেল কে মানে লেটার ওয়াইজ নিয়ে, ঠিক আছে, ক্যাপিটালাইজ কিনা বা বড় নাকি ছোট হাতের এটা ইস্যু যাতে না করে, এই জন্য আমরা আগে সবগুলোকে লোয়ার কেসে নিয়ে সার্চ করে চেক করে দিতেছি। ওকে, সো স্ট্রিং মেথড নিয়ে কারো কোনো কনফিউশন? আচ্ছা, so আমরা স্ট্রিং মেথডটা সবাই বুঝতে পারছি, এই তো? ওকে, আচ্ছা, তো আমরা এখন আরেকটা টাইপ দেখবো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্টস। ঠিক আছে, তো এটার জন্য আমি একটু ওদের ডকুমেন্টেশন ওপেন করে নিলে তুমি বুঝতে পারেন ভালো মতো। এখানে কি সুন্দর করে বুঝাইছে, এখানে হচ্ছে ডিরেক্ট একটা অপশন আছে এখানে, সুইচ ব্রেক সেটস টাইপস অফ স্ট্রিং অবজেক্টস। এই যে, তো দেখেন জাভাস্ক্রিপ্ট অবজেক্টস, তো এটা কিভাবে কাজ করে। সো রিয়েল লাইফ অবজেক্টস প্রপার্টিজ এন্ড মেথডস। তো ধরেন আমাদের কাছে একটা গাড়ি আছে, ঠিক আছে, এ গাড়ির কি কি থাকতে পারে, এই গাড়ির নাম থাকতে পারে, এই গাড়ির মডেল থাকতে পারে, এই গাড়ির কি ওজন থাকতে পারে, এই গাড়ির রং থাকতে পারে, তাই না? তো সেম ভাবে দেখেন আবার কিছু মেথড আছে। মেথড মানে কি, গাড়ি কি কি করতে পারে, গাড়ি চালু হইতে পারে, গাড়ি চালাইতে পারি আমরা, গাড়ি ব্রেক করতে পারি, গাড়ি থামতে পারে। এই মেথড গুলোর পরে দেখেন একটা প্যারেন্থেসিস দেওয়া, মানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড। ওকে, সো এখন কথা হচ্ছে সেম ভাবে হিউম্যান এক্সাম্পল যদি দেই, একটা মানুষের নাম থাকতে পারে, ওয়েট থাকতে পারে, আহ বয়স থাকতে পারে, স্কিন কালার থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, এরকম কি বিভিন্ন প্রপার্টি থাকতে পারে, তাই না? তো সেম ভাবে যে আর গাড়ির যেমন একটা প্রপার্টিজ হইতে পারে, মানুষের একটা প্রপার্টিজ হইতে পারে, সেম ভাবে কুকুর বিড়াল, তো বিভিন্ন টাইপের আমরা এভাবে প্রপার্টিজ কি তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা একটা ভালো, এটা হচ্ছে কি আমরা অবজেক্ট বলি। এক্সাম্পল দিলে হয়তো আমরা ভালো বুঝবো। তো চলো আমরা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। এগুলো স্ট্রিং, তো আমরা এখন শিখতে যাচ্ছি জাভা স্ক্রিপ্ট কি, অবজেক্টস। ওকে, তো অবজেক্ট কিভাবে কাজ করে, যে লেট আমি একটা পার্সন বানাবো, ঠিক আছে, একটা পার্সন কি কি থাকতে পারে, ইকুয়ালস টু দিয়ে কার্লি ব্রেসিস, ঠিক আছে। অবজেক্টের দুইটা জিনিস, একটা কি আর একটা প্রপার্টি, মানে কি আর ভ্যালু। বেসিক্যালি কি হচ্ছে, কি এটা কি, ধরেন নাম, মানুষের নাম হইতে পারে, নাম কি দিলাম, ধরেন নাম হইতে পারে হচ্ছে ধরেন ট্রাভিস। ওকে,
তো সে কি হইতে পারে, তার একটা বয়স হইতে পারে, বললাম হচ্ছে বয়স হচ্ছে 34। ঠিক আছে, অবশ্যই কমা কমা দিয়ে লিখতে হবে, ঠিক আছে, কমা কমা দিয়ে ভ্যালু ডিফাইন করতে হবে। এইজ, তার কি হইতে পারে, প্রফেশন, স্পেলিং ঠিক আছে, আচ্ছা যাই হোক, প্রফেশন কি হইতে পারে, প্রফেশন বললাম হচ্ছে ক্রিকেটার। ঠিক আছে, আচ্ছা তারপর আর কি হইতে পারে, আর এরকম করে আবার বুলিয়ে যদি দিতে পারি। আচ্ছা এখন যদি বলতে পারি ইজ ম্যারিড কিনা, আমি বললাম ম্যারিড ফলস, ওকে, সে ম্যারিড না সাপোজ। এখন দেখেন একটা পার্সন আমি রেডি করলাম, তার নাম, এজ, প্রফেশন, ম্যারিড কিনা সবকিছু ডিটেলস তার ভিতরে লিখে ফেললাম, এটাকে কি বলে, এটাকে বলে অবজেক্ট। ঠিক আছে, এখন আমরা চাইলে এই অবজেক্টের ভ্যালুগুলো এক্সেস করতে পারি ডট নোটেশন দিয়ে। কি দিয়ে, ডট নোটেশন দিয়ে। ফর এক্সাম্পল, আমার কাছে যে পার্সনটা আছে, পার্সনের নাম কি, পার্সন ডট, দেখেন সাজেশন পেয়ে গেছি, নেম। সো নেম কি, আচ্ছা এটা মনে হয় আমার এখানে অ্যাড করা হয়নি, তো এটা অফ করে দিলাম। স্ট্রিট সোর্স জে এস 4 এর মধ্যে অবজেক্ট ডট জেএস, এই দেখেন ট্রাভিস, আইসি। তো সেম ভাবে পার্সনের এজ কি, পার্সন ডট এজ 34। পার্সনের প্রফেশন কি, স্পেলিং মানে একটা এফ হবে, আচ্ছা প্রফেশন হচ্ছে ক্রিকেটার, ওকে। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, একটা মানুষের ব্যাপারে ডিটেলস লিখতে পারি। এইভাবে কিন্তু গাড়িও কাজ করে, যে বলতে পারি যে লেট কার ইকুয়ালস টু, গাড়ির নাম হইতে পারে ধরেন হচ্ছে বিএমডাব্লিউ, গাড়ির কি মডেল হইতে পারে, মডেল বললাম হচ্ছে 2013 মডেল। ঠিক আছে, এটা আর কি হইতে পারে, আপাতত না আমার মডেল দিয়ে দিলাম। আর হইতে পারে হচ্ছে আমাদের ব্র্যান্ড হইতে, আচ্ছা ব্র্যান্ড, এটা ব্র্যান্ড বলতে পারি, এটাকে নাম নিতে ব্র্যান্ড বলতে পারি, ওকে। আর হইতে পারে মডেল, আর হচ্ছে ওকে, যাই মডেল আর ব্র্যান্ড আপাতত মাথায় কিছু আসতেছে না, ওকে। আর এখানে আমি দেখে নিই এক্সাম্পল, আচ্ছা ওয়েট, কালার হইতে পারে, আচ্ছা আমার কালার নিতে পারি, ওকে। যে কালার হইতে পারে কি, আপাতত আমি বললাম হচ্ছে এটা ব্ল্যাক, ওকে, মিড ব্লু বা ব্লু, ওকে। এখন আমি গাড়ি এক্সেস করতেছি, তাহলে কি বলতে পারি, যে কনসোল ডট লগ, যে গাড়ির ভিতরে ব্র্যান্ডের নামটা কি, ব্র্যান্ডের নাম বিএমডব্লিউ, পাইছি। সেভাবে গাড়ির ভিতরে মডেলটা কি, মডেল হচ্ছে কি 2013, বুঝতে পারছি যে অবজেক্ট কিভাবে কাজ। এখন আমার আরেকটা গাড়ির অবজেক্ট বানাতে কি করবো, ওই আরেকটা নাম দিয়ে বানাতে হবে, একই জিনিস থাকবে হয়তো অন্য নাম, গাড়ি টু, এটা হয়তো ব্র্যান্ড হইতে পারে কি টয়োটা। ঠিক আছে, এটা হইতে পারে 2024-এর মডেল, এটা হয়তো রেড হইতে পারে কালার। তো দেখেন আমি যদি কার টু দিয়ে দেখতে, গাড়ির 2 নম্বর গাড়ির মডেল কি, এটা হচ্ছে 2024 মডেল, কমা দিয়ে বলি কার ডট হচ্ছে আমাদের কি বলে এটাকে, ব্র্যান্ড বা হচ্ছে কালার, সেভ দেই, ওকে। ইভেনচুয়ালি আমরা আরো বেটার করে অ্যাক্সেস করতে পারি, কনসোল ডট টেবিল, টেবিলে সব লিখতে পারবো, কনসোল ডট টেবিল কার টু, এই দেখেন সুন্দর করে মানে ভ্যালু আর হচ্ছে কি দেখতে পারতেছি, এটা একটা অবজেক্ট, ওকে। এভাবে দেখাবে আমাকে। আমি যদি পুরো অবজেক্টটা প্রিন্ট করি দেখতে এমন দেখাবে, আর যদি আমি টেবিল ছাড়া করি নর্মালি কনসোল ডট লগ দিয়ে করি, তাহলে ও একটা অবজেক্ট দেখাবে, দেখছেন, একটা ফার্স্ট ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ শুরু হয়েছে, এটাকে আমরা কার্লি ব্রেসিস বলি। এটার মধ্যে দেখেন ব্র্যান্ডের মধ্যে টয়টা, মডেলের মধ্যে হচ্ছে ভ্যালু নাম্বার, কালারের মধ্যে একটা স্ট্রিং দেওয়া। আমরা চাইলে এখানে বুলিয়ানও ব্যবহার করতে পারি, যেটা আমরা এক্সাম্পল করে দেখছি। আমি বলি যে কনসোল ডট লগ পার্সন সেভ, জাস্ট ভুল দেখছি, এই দেখেন নেম, এজ, ইজ ম্যারিড, সবকিছু আমি এক্সেস করতে পারতেছি। তো এটা আমরা কি বলি, এটাকে আমরা বলি অবজেক্ট, ওকে। এটা কি, এটা হচ্ছে একটা অবজেক্ট। তো এটা কি একটা ডেটা টাইপ, ওকে। তো যেখানে আমরা একটা ভ্যারিয়েবলকে বা আহ, একটা ভ্যারিয়েবলকে আমরা এমন এমন একটা প্রপার্টি সাজাতে পারি, যেটা অনেকগুলো কি প্রপার্টি থাকবে, আর প্রপার্টির মধ্যে এগুলো একটা কি, একটা হচ্ছে ভ্যালু, ওকে। ঠিক আছে, এগুলো কি, এই প্রত্যেকটা হচ্ছে একটা প্রপার্টি, প্রত্যেকটা প্রপার্টির মধ্যে একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু, যা যেকে ডাক দিয়ে মানে ডাক দিলে আমি আনসারটা পাবো। এখন যদি পার্সনের কি না কি আছে, নাম আছে, এখন যদি পার্সনের এজ আছে, প্রফেশন আছে, ধরেন পার্সনের ফার্স্ট নেম কি আছে, সেভ দিলাম, কি হচ্ছে আনডিফাইন্ড মানে নাই, ওকে। যেটা নেই সেটা আনডিফাইন্ড বলবে, যেটা পাবে সেটা অবশ্যই ডিফাইন বলবে, আনসারটা দিয়ে দিবে। ধরেন পার্সন নেম আছে, হ্যাঁ নাম আছে ট্রাভিস, ওকে। তো এইভাবে চাইলে আমি অবজেক্ট গুলোকে এক্সেস করতে পারি, ক্লিয়ার। সো অবজেক্ট কিভাবে কাজ করে সবাই কি বুঝতে পারছি।
তো এটা আরেকটা ওয়েতে এক্সেস করা যায়, এটা এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, ডট নোটেশন দিয়ে, মানে ডট দিয়ে আমরা এক্সেস করতেছি। আরেকটা ওয়ে হচ্ছে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সেস করা, যে পার্সনটাকে এভাবে লিখে তারপর মধ্যে ইনভার্টেড কমা দিয়ে লিখতে হয় যে আমি পার্সনের নামটা কি, ট্রাভিস, বা এইজটা কি। তো এটা একটু একটু ঝামেলা এভাবে এক্সেস করা, বাট এভাবে করা যায় আর কি। ঠিক আছে, এটাকে ব্র্যাকেট নোটেশন বলে। কি বলে? ব্র্যাকেট নোটেশন। ওকে, তো আমি ব্র্যাকেট নোটেশন দিয়েও করতে পারি, ডট নোটেশন দিয়েও করতে পারি। ডট নোটেশন আর হচ্ছে ব্র্যাকেট নোটেশন। ওকে, দুইটা ওইতে কাজগুলো করা যায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের স্ট্রিং আর অবজেক্ট। তো আমরা কি কি দেখলাম? নাম্বার, ডেটা টাইপ দেখলাম, স্ট্রিং দেখলাম, অবজেক্ট দেখলাম, আমাদের অ্যারেটা খালি এখন বাকি আছে। তারপর আমি বাকি জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেবো, প্রিমিটিভ ডেটা আরে বুলিয়ান আমরা দেখলাম, তাই না? সো আরেকটা বাকি আছে, আমাদের অ্যারেটা বাকি আছে। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যারেটা কভার করবো, ফাংশন কিভাবে কাজ করে, যা শিখলাম এগুলো ফাংশনে কিভাবে কনভার্ট করতে পারি, এই জিনিসগুলো নেক্সট ক্লাসে কভার কভার করবো। আজকে মোটামুটি এই পর্যন্তই, আমি রেকর্ডিংটা অফ করলাম।